এখন এই খিলাফত যতদিন পৃথিবীতে ছিল ততদিন কিন্তু মুসলমানদেরকে কাফের মুশরিকরা এভাবে নিধন করতে সাহস পায়নি, যেভাবে বর্তমানে নিধন চলছে। 1924 সাল পর্যন্ত এই পৃথিবীতে খেলাফতের ব্যবস্থা একরকম ছিল অটোমান সাম্রাজ্যের মাধ্যমে। যখনই এই খেলাফত ব্যবস্থা চলে গেল তখনই মুসলমানদেরকে যেভাবে খুশি সেভাবে নিধন করছে, কথা ঠিক কিনা? যদি আবার মুসলমানদের মধ্যে খেলাফত ব্যবস্থা ফিরে আসে তাহলে কিন্তু এইভাবে আর নিধন করতে সাহস পাবে না। বর্তমানে সুদানে, এই যে গাজায় কি হইতেছে, নিরীহ শিশু বাচ্চারা মহিলাদেরকে মেরে ফেলতেছে, সাংবাদিক মেরে ফেলে। আল্লাহ ঘরের মধ্যে নামাজ পড়লো, সে নামাজ কায়েম করলো না, নামাজ পড়লো, আল্লাহর এই নির্দেশের সে প্রতিফলন করলো না। নামাজ সে পড়েছে কিন্তু নামাজ কায়েম করে নাই। নামাজ কন্টিনিউ সে পড়েছে কিন্তু নামাজের ওয়াজিবাত সুনান এগুলো সে ঠিকমতো আদায় করে নাই। তো নামাজ পড়েছে কিন্তু নামাজ কায়েম করে নাই। নিজে নামাজ সব কিছু ঠিক মতো আদায় করেছে কিন্তু পরিবারের কাউকে নামাজের জন্য বলে নাই, সেও নামাজ কায়েম করে নাই। এবার আসেন এই শব্দটা আকিমুস সালাহ, এই শব্দটা আল্লাহ তাআলা আর কোন ব্যাপারে কোরআন কারীমের মধ্যে বলেছেন? ঠিক এইভাবে আমি এই কথাটা বলি, আজকে শেষ করব। সম্মানিত হাজিরিন, আপনি আমি আমার পরিচয় আপনাদের সামনে আমাদের মুর্শিদ ভাই দিয়েছেন। মজলিস যার আমির হলেন আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব, সারা বাংলাদেশের 17 কোটি মানুষের প্রাণের স্পন্দন, সে যে দলই করুক কিন্তু যার বক্তব্য শুনে একটিবার হলেও হৃদয়ের মধ্যে নারাজ জাগে, সে ব্যক্তি হলেন আল্লামা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ। তার মাধ্যমে এই এলাকায় কাজ করার জন্য এমপি একেবারে বড় একটা পদ হয়ে যায় এই এলাকায় কাজ করার জন্য। যদি সুযোগ হয় ওই পর্যন্ত যাওয়ার, তাহলে গেলাম, না হয় কাজ করলাম। ফিকির আমার এতটুকু যে একজন এমপি সংসদ পর্যন্ত গিয়ে যে কাজ করবে, ওই সংসদ পর্যন্ত যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকজন ক্যান্ডিডেটের ওই রকম ফিকিরি তার মাথার মধ্যে থাকে। কথার কথা, আপনারা নির্বাচিত করে আমাকে ওইখানে পাঠাইলেন, আমার সাথে আরো জামাত আছে, তাদের মাথার মধ্যেও কিন্তু এই কথাটাই বারবার ঘুরবে, এই ফিকিরটাই আসবে যে আমিও যদি এমপি হতে পারি, সংসদে যেতে পারি, আমি এই কাজ করবো, এই কাজ করবো, এই কাজ করবো, এই জনগণের জন্য এটা করবে। ঠিক আমার ভিতরে যেমন ফিলিংস, ওনাদের ভিতরেও সেই অনুভূতিগুলো কাজ করে। তো আমরা কাজ শুরু করে দিয়েছি। পার্থক্য কি? যারা গণতন্ত্র চায় আর যারা খেলাফত চায়, উভয়ের মধ্যে পার্থক্যটা হলো এটাই, যারা গণতন্ত্র চায় তারা গণতন্ত্র চায়, আর যারা খেলাফত চায় তারা আকিমুদ্দিন চায়। কি চায়? আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। আল্লাহ তাআলা সূরাতুশ শূরা 42 নম্বর সূরা কোরআনের, এই সূরার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। আর সে দাওয়াত দেওয়ার জন্য আজকে আপনাদের কাছে আমি এসেছি। সেই দাওয়াতটা দেওয়ার জন্য, আল্লাহর সেই দাওয়াতটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। একটু খেয়াল করি, সেই দাওয়াতটা, আল্লাহর সেই দাওয়াতটা হয়তো আকিমুস সালাহ আপনি পড়েছেন, কিন্তু আকিমুদ্দিন এটা হয়তো এখনো পর্যন্ত আপনার কাছে পৌঁছে নেই। এই মেসেজটা আমি দিয়ে দিচ্ছি। সূরাতুশ শূরা 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, শারা'a লাকুম মিনাদ-দীন, দ্বীনের যতগুলো অবকাঠামো রয়েছে, পদ্ধতি রয়েছে, পথ রয়েছে, এগুলো আমি তোমাদের জন্য করে দিয়েছি। আল্লাহ বলতেছেন মা ওয়াসাইনা বিহি নূহা, নবীজিকে বলতেছেন আপনার পূর্বে নূহকে দিয়েছিলাম। ওমা ওহাইনা ইলাইকা, এরপরে আল্লাহ বলতেছেন ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, ইব্রাহিমকেও আমি এই পথ দেখিয়েছি, মূসাকে দেখিয়েছি, ঈসাকে দেখিয়েছি। সমস্ত নবীদের নাম আল্লাহ এখানে নেননি, যতজনের নাম নিয়েছেন এরপরে আসল কথাটা আল্লাহ। নামাজ যেমন প্রথমে ব্যক্তিকে শিখতে হয়, ব্যক্তির ভিতরে নামাজের প্রত্যেকটা আদর্শকে বাস্তবায়ন করতে হয়। যেমন আপনি জামাতে নামাজ পড়বেন,
তো আপনার কাপড় না পাক, নামাজ হবে? ইমাম সাহেবের কাপড় তো পাক, আপনার কাপড় না পাক হলে সমস্যা। সমস্ত মুসল্লিদের কাপড় পাক, কিন্তু আপনার কাপড় না পাক, আপনার নামাজ হবে? সবার নামাজ হয়ে যাবে, আপনার নামাজ হবে না। তাহলে আপনার নামাজ আপনাকে আগে শুদ্ধ করতে হবে, এরপর ইমাম সাহেবের সাথে অ্যাড হন, নামাজ চলে যাবে আরশে আজিমি। আপনার যদি কোনো ত্রুটি থাকে, ওযু নাই, কাপড় শুদ্ধ না, আপনার জায়গাটা পরিশুদ্ধ না, আপনার কিবলামুখী রুখ নাই, তাহলে আপনার নামাজ হবে না, ইমামের নামাজ হয়ে যাবে, মুসল্লিদের নামাজ হয়ে যাবে, আপনার নামাজ হবে। তাহলে প্রত্যেকের যেমন নামাজ আগে নিজের শুদ্ধ করতে হবে, ঠিক তদ্রুপ প্রত্যেকের দিন আগে নিজের ভিতরে ফিটিং করতে হবে, দিন বুঝতে হবে, নিজে এই মেসেজটা আল্লাহর কবুল করতে হবে যে হ্যাঁ আমি দিন কায়েম করব, আগে নিজের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, এরপর রাষ্ট্রীয় হবে। আল্লামা মামুনুল হক সাহেব যে আহ্বান আপনাদের করেছেন যে ধর্ম বর্ণ নির্বিশেষ সবার জন্য কি খেলাফত, সবার জন্য, জোরে বলেন সবার জন্য খেলাফত মানে হলো শরীয়ত, খেলাফতের মানে হলো শরীয়ত। যে কথা আল্লাহ বলেছেন আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। তো আমি করব, আমার ভাইকে বলবো, আমার বন্ধুকে বলবো, আমার বাবাকে বলবো, আমার ছেলেকে, আমি একা রিস্কা মার্কায় ভোট দিব না, সবাইকে নিয়ে রিস্কা মার্কায় ভোট দেবো ইনশাআল্লাহ। রিস্কা মার্কা হলো খেলাফতের প্রতীক, আল্লামা মামুনুল হকের প্রতীক। তো এই প্রতীকে আপনাদের এই 17 আসন থেকে এই অদমকে নির্বাচিত করা হয়েছে। আমি আপনাদের কাছে আসব, আপনাদের আমার কাছে দেওয়া লাগবে না, আমি আসবো। কি জন্য আসবো? আমার এই পয়গামটা দেওয়ার জন্য, কোরআনে কারিমের এই আয়াতের পয়গামটা, যে পয়গাম আল্লাহ কোরআনে নাজিল করেছেন, ইনজিল, তাওরাত, জাবুর, 104টা কিতাবে আল্লাহ ফরমান জারি করেছেন। কারণ যদি এটা শুধু কোরআনেই থাকে, তাহলে মুসা জানবে তাওরাত থেকে, তাওরাতে থাকতে হবে, ঈসা জানবে ইনজিলে থাকতে হবে, ইব্রাহিমের সাহিফা থাকতে হবে, তাহলে ইব্রাহিম জানবে করতে। নূহ আলাইহিস সালামের যদি এই পয়গাম আল্লাহ দিয়ে থাকেন, আল্লাহ তো বলছেন দিয়েছি, তাহলে নূহ আলাইহিস সালামের কাছে যে কিতাব আসছে ওই কিতাবের মধ্যে থাকতে হবে। তাহলে আমরা বুঝে নিলাম যতটা কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন, প্রত্যেকটা